সবাইকে ইমপ্যাক্ট নোটের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অতিরিক্ত সহায়তা ভালো না মন্দ। আমাদের জীবনে আমরা কিছু মানুষ অনেক সময় দেখে থাকি বা আমরা অনেক সময় নিজেরাও খুব খুশি থাকি বা খুব উৎসাহী হয়ে আরেকজন মানুষকে সাহায্য করতে চাই। অনেক সময় আমরা এই চিন্তাটুকু করার সময় নেই না যে যে বিপদে পড়েছে সে আদৌ আমাদের সাহায্য নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা বা আমার সাহায্যের আদৌ তার কোনো দরকার আছে কিনা, বা আমি যাকে সাহায্য করছি সে বা আমার কাছ থেকে যে সাহায্য চাচ্ছে সে আমাকে অতিরিক্ত ব্যবহার করছে কিনা। এই জিনিসগুলো আমরা না চিন্তা করেই অনেক সময় আরেকজন মানুষকে সাহায্য করে থাকি, এবং এটা ভালো না মন্দ এই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অতিরিক্ত সাহায্য করা এটা ভালো না মন্দ, এটা খুব বেশি ব্যক্তিগত। এটার সাথে কেউ একমত হবেন, কেউ হবেন না। কেউ বলবেন এটা ভালো, কেউ বলবেন এটা ভালো না, কেউ মাঝামাঝি অবস্থানে থাকবেন। সে বিচারের দায়িত্ব প্রত্যেকের ব্যক্তিগত। প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে এই জিনিসটা পরিবর্তিত হবে। তো আমি এই ভিডিওতে কিছু বিষয় আলোচনা করব যা অতিরিক্ত সহায়তা বা সাহায্যের সাথে সম্পর্কযুক্ত। প্রথম যে কথাটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো নির্ভরতা। আমরা দেখি যে আমরা যখন কাউকে অতিরিক্ত সাহায্য করি তখন সে আমার এই সাহায্যটা নেওয়ার জন্য অভ্যস্ত হয়ে যায়। এই জিনিসটা খুব সহজে খেয়াল করা যায় একটা ছোট বাচ্চার ক্ষেত্রে। অনেক মা আছেন যারা খুব কেয়ারফুল, তারা বাচ্চার প্রতিটা বিষয়ে খেয়াল করেন, প্রত্যেকটা বিষয়ে টেক কেয়ার করেন। বাচ্চাদের নিজে থেকে কিছু যদি করতে চায় আম, সেটাতে উৎসাহ দেন না, সেটাতে বাধা প্রদান করেন। সব সময় বাচ্চাকে সহযোগিতা করার জন্য সব সময় তারা উপস্থিত থাকেন, এবং পরবর্তীতে দেখা যায় যে এই বাচ্চাগুলো একটা নির্ভরশীলতার একটা আম, মনোভাব নিয়ে বড় হয়, যা আসলে ভালো না মন্দ। আমার মনে হয় এটা মন্দের আহ, দিকটাই বেশি। সো সহায়তা বা সাহায্য এটার মধ্যে সবসময় একটা ভারসাম্য রক্ষা করা জরুরি বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত আমাকে জানাতে পারেন। পরেরটা হলো নিজের আত্মসম্মান অনেক সময় কমে যায়। অনেক মানুষই খুশি হয় যে উনি আমার বিপদে সবসময় ছুটে আসে, আর সমাজে এমন মানুষেরও অভাব নাই যারা মনে করে যে উনার কি কোনো কাজ নাই, কিছু একটা হলেই উনি দৌড়ায় আসেন, এসে আমাকে সাহায্য করেন, অমুককে সাহায্য করেন, তমুককে সাহায্য করেন। উনি অতিরিক্ত নাক গলান কেন আমাদের সবকিছুতে। অনেকে এটাতে বিরক্ত হয়, মনে করেন যে তাদের উম, আহ, ব্যক্তিগত জীবনে অনেক বেশি নাক গলাচ্ছেন সেই ব্যক্তি। সো আপনি তো সাহায্য করছেন একজনকে ভালো মনে করে, কিন্তু এই ভালো করাটা আপনার আত্মসম্মান কমিয়েও দিতে পারে। আমি আগের যে পয়েন্টটা আলোচনা করেছিলাম সেইটার সাথে আমি একটু যোগ করতে চাই যে প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, এবং এই খারাপ সময়গুলো কিন্তু একটা মানুষকে পূর্ণতার দিকে নিয়ে যায়। যখন আপনি অতিরিক্ত সাহায্য করছেন একটা মানুষকে, সেই মানুষের যে একটা ক্ষমতা আছে খারাপ সিচুয়েশনকে আহ, খারাপ সিচুয়েশন কে ডিল করার, সে কিন্তু সেটা করতে পারছে না, কারণ আপনি তাকে সহযোগিতা করছেন। সে তার মেধা খাটাতে পারছে না,
সে তার চিন্তা শক্তি খাটাতে পারছে না, বা তার যে ক্ষমতা আছে, আপনি মনে করছেন যে তার ক্ষমতা কম, আপনার সাহায্য করার ক্ষমতা বেশি। কিন্তু হয়তো এমন যে তার ক্ষমতা দিয়েই সে এই সমস্যাটা সমাধান করতে পারত। কিন্তু আহ, সে তার এই ক্ষমতাটা জানে না, এবং আপনিও অতিরিক্ত সাহায্য করার জন্য তাকে সেটা জানতে দিলেন না। আরেকটা জিনিস মনে হয় আমার কাছে, যে অতিরিক্ত সাহায্য আপনি যাকে করছেন, বা যে সাথে আপনার সম্পর্কটা এমনভাবে গড়ে উঠেছে যে আপনি সাহায্য করবেন, তারা সাহায্য নিবে। যখন এই ধরনের একটা সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। এই সম্পর্কটা আহ, তৈরি হয় একটা উম, চাহিদার উপর ভিত্তি করে। যখন আপনি এই চাহিদাটা পূরণ করতে পারবেন না, তখন এই মানুষগুলো আর আপনার আশেপাশে থাকবে না। তাই আমি মনে করি যে অতিরিক্ত সহায়তা বা সাহায্য করার আগে আমাদের সবারই উচিত আরেকটু চিন্তা ভাবনা করা। আপনার এই অতিরিক্ত সাহায্য করা একটা মানুষের চরিত্র বদলে দিতে পারে। একটা মানুষ হয়তো নিজে থেকে আগে তার সমস্যাগুলো সমাধান করত, কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পরে এবং আপনার এই সহযোগিতা করার প্রবণতাটা তে উম, পাওয়ার পরে তার হয়তো আম, চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যেতে পারে। সে আপনার উপর নির্ভরশীল হয়ে যেতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছ থেকে আহ, এমন সব সহযোগিতা সে চাইতে পারে যেটা সে নিজে থেকে করতে পারতো। তার সাহায্যের প্রয়োজন নাই, কিন্তু আপনাকে কাছ থেকে সাহায্যটা নিতে সে অভ্যস্ত হয়ে যায়। এছাড়াও অতিরিক্ত সহযোগিতা যারা করে, সেই মানুষগুলোর জীবনেও কিন্তু বিপদ আপদ খারাপ সময় আছে, এবং তখন দেখা যায় যে এই মানুষগুলো যাদেরকে সাহায্য করেছিল একসময়, তারা ওই খারাপ সময়েও তাদের সাহায্য আহ, চেয়ে বসেন, বা সাহায্য প্রার্থী হয়ে বসে থাকেন। আশা করেন যে আপনার যতই খারাপ সময় থাকুক, আপনার কাজই হলো তাকে সাহায্য করা। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যখন কারো অনুমতি ছাড়া তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাই, এটাও কিন্তু অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আহ, জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আম, একটা বিয়ে বাড়িতে খাবার টেবিল, কয়েকজন বসেছেন খাবার খাওয়ার জন্য। তো একজনের গ্লাসে অল্প একটু পানি আছে। সেই বিয়ে বাড়িতে সফট ড্রিঙ্কও দেওয়া হয়েছিল। তো ব্যক্তিটি মনে করলো যে আমি পানিটা খেয়ে ফেলি, তাহলে গ্লাসটা খালি হবে, তাহলে আমি সফট ড্রিঙ্কসটা ঢালতে পারবো। কারণ সেই বিয়ে বাড়িতে আসলে একটি করেই গ্লাস দেওয়া হয়েছিল সবাইকে। তো যখন উনি পানিটা খেয়ে গ্লাসটা রাখলো, এবং উনি হাত বাড়ালেন যে এখন সফট ড্রিঙ্কস উনি ঢালবেন, উনি সফট ড্রিঙ্ক ঢালার আগেই দেখতে পেলেন যে ওনার গ্লাসটা পাশের যে বসেছেন তিনি ভরে দিয়েছেন। সো এখানে আপনারা একটু লক্ষ্য করলেন যে পাশের যে ভদ্রলোক উনি আসলে সহায়তা করেছেন, সাহায্য করেছেন, কিন্তু এই সাহায্যটা আহ, কিন্তু উপকারী হয় নাই। হুম, উনি একটু বিরক্ত হয়েছেন, বলছেন যে আমি তো পানি না, আমি এখন এটাতে সফট ড্রিঙ্ক ঢালতাম। তো এইটা একটা ছোট্ট উদাহরণ, একটা রূপক উদাহরণ। এটা দিয়ে এটা আমাদের ডেইলি লাইফে হয়তো অনেক বড় আকারে হয়। সো আমি মনে করি যে এটা প্রত্যেকেরই বোঝা উচিত যে আমার এই সাহায্যটা কারো বিরক্তির কারণ হচ্ছে না তো, কারো ক্ষতির কারণ হচ্ছে না তো। এছাড়া আপনি যখন আরেকজন মানুষকে অতিরিক্ত সাহায্য করছেন, তখন কিন্তু অনেকে এই জিনিসটাকে
ভালোভাবে দেখে না, মন্দভাবে দেখে। মন্দভাবে কিভাবে দেখে? যখন আপনি খুব সামান্য একটা বিষয়েও আরেকজন মানুষকে সহযোগিতা করছেন, সে মনে করছে যে এই কাজটা করার ক্ষমতা আমার নাই। এটা মনে করেই আপনি সাহায্যটা করতে চাচ্ছেন। বা অনেকে নিজেকে ছোটও মনে করা শুরু করে যে উনি আমাকে এই কাজে কেন সাহায্য করছে? উনি আমার সম্পর্কে কি ধারণা রাখে? আমি কি এই কাজটাও নিজে নিজে করতে পারি না? সো আমরা সাহায্য করার আগে যদি পারমিশন নেওয়াটা, অনুমতি নেওয়াটা যে আপনার কি কোনো সাহায্য প্রয়োজন, এটা অনেক সময় আমরা ভুলে যাই, যেটা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই করা উচিত। আসলে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু মৌলিক গুণাবলী আছে। আমাদের প্রত্যেকের জীবনেই ভালো মন্দ সময় আমাদেরকে ফেস করতে হয়। আমাদের জীবনে ভালো জিনিস ঘটে, মন্দ জিনিস ঘটে, এবং সবগুলোকেই ফেস করার ক্ষমতা আমাদের মানুষ হিসেবে প্রত্যেকেরই থাকা উচিত। এই জিনিসটা আমরা কিছু কিছু মানুষ ভুলে যাই, এবং আমরা অতিরিক্ত সাহায্য করতে চাই। এবং কিছু মানুষের মেন্টালিটি এরকম থাকে, তাদের ছোট থেকে বড় হওয়ার মধ্যে কিছু ত্রুটি থাকার জন্য তারা বড় হয় এমন মেন্টালিটি চিন্তা করে যে আমি কিছু দিলে আমি পাবো। এই মেন্টালিটি বা আমার সামনের মানুষকে আমাকে সবসময় খুশি রাখতে হবে, তার জন্য কিছু করতে হবে, এই মানুষগুলো আসলে খুব দুর্বল মানসিকতার মানুষ। তারা সবসময় চায় তাদের সামনের মানুষটা খুশি থাকুক, সামনের মানুষের কোনো প্রবলেম না থাকুক। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষের নিজস্ব ভালো মন্দ ঘটনা প্রতিনিয়ত ফেস করতে হবে, এবং প্রত্যেকেরই আমাদের সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, সেই জিনিসগুলোকে আমাদেরকেই সলভ করতে হবে। তাই অতিরিক্ত সহায়তা করার আগে আমরা আজকে থেকে আরেকটু বেশি সতর্ক হব। আমি বলছি না আমার ভিডিওতে যে কাউকে সাহায্য আমি করব না, কারণ অনেক সময় দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা মানুষ আমার সাহায্যের প্রয়োজন এটা বলার মতো অবস্থায় থাকে না। অনেক সময় একটা খারাপ ঘটনার হওয়ার পরে একটা মানুষ এতটা মানসিকভাবে ভেঙে পড়ে, তার সেই ক্ষমতা থাকে না আমাকে সাহায্য করুন এটা বলার। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত, অবশ্যই আমাকে হেল্প করা উচিত। কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার এই অতিরিক্ত সাহায্য করার প্রবণতা কারো বিরক্তির কারণ যাতে না হয়, কারো ক্ষতির যেন কারণ না হয়। এই অতিরিক্ত সাহায্য করার প্রবণতা আম, কাউকে যেন আমার প্রতি নির্ভরশীল না করে দেয়। এই অতিরিক্ত সাহায্য করার ক্ষমতা আমাকে যেন ছোট না করে। আমি যেন যার সাহায্যের প্রয়োজন তাকেই করি। আমি যেন কখনো না ভাবি যে আমার সামনের মানুষটার আর সাহায্য করা আমার জন্য জরুরি, আমাকে করতেই হবে। আমি ভালো আছি কি মন্দ আছি সেটা ইম্পর্টেন্ট না, সেটা জরুরি না। জরুরি আমার সামনের মানুষটা। যখন আমরা নিজেকে প্রাধান্য না দিয়ে সামনের মানুষটাকেই প্রাধান্য দিচ্ছি, আমি খেতে পারছি না, আমার সংসার চলছে না, কিন্তু তারপরেও আমি টাকা দিয়ে আরেকজনকে হেল্প করছি। খুব সিম্পল ভাবে একটা এক্সাম্পল দিয়ে আমি কথাটা বোঝানোর চেষ্টা করছি, যে একটা ভালো জিনিস তার সব সময় দুটো দিক থাকে। আমরা এই যে কাউকে সাহায্য করা এটা অবশ্যই একটা ভালো জিনিস, কিন্তু এই ভালো জিনিসটা আমরা আরেকটু সতর্কতার সাথে ব্যবহার করব। এইটাই এই ভিডিওর বক্তব্য। যদি আপনাদের ভালো লাগে আম, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।